আলহামদুলিল্লাহ, অবশেষে তাকে বাসায় নিয়ে আসতে পারলাম। আসলে সাদা র্যাবিট অনেকেরই পছন্দ, আমারও পছন্দ। আলহামদুলিল্লাহ নিয়ে আসতে পারছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দানিস রহমান। তো আজকে আপনাদেরকে আমার ফার্মের একটা আপডেট জানাবো। মানে আমার আপডেট বলতে, ইতিপূর্বে আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আমি আমার ফার্মে সাদা র্যাবিট, হল্যান্ড র্যাবিট নিয়ে আসছি। তো এখন বাজে রাত 10টা। তো আমি কি পদ্ধতিতে নিয়ে আসছি এবং কীভাবে বাসায় ঢুকালাম সেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওটা করা। তো সঙ্গে থাকুন, ভিডিওর সঙ্গে থাকুন, ইনশাল্লাহ সম্পূর্ণ জুড়ে আপনাদেরকে আপডেট দেব ইনশাল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো এখন রাত বাজে 10টা, আর আমি কেবল রিসিভ করলাম একটু আগে। আমি এই খরগোশটা নিয়েছিলাম, এই যে আপনাদেরকে গাড়ি ঘোড়া দেখাচ্ছিলাম। মানে চলাচল মানুষ খুবই কম, গরমকাল, তারপরও রাত 10টা বাজে। তো তো আমি বাসা নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন তো রাত 10টা বাজে। আপনার জানেন ইতিপূর্বে আমি কোনো পোষা পাখি বা পশু আনলে যা কিছু নিয়ে আসি না কেন, প্রথমে আমার মাকে দেখায় না। কারণটা কি, আমার মা দেখলে আমারে বকনি তো ফিরি ফিরি আছে, সব শেষ করে দিবে, এটা আপনারা জানেন। তা আমি সেই জন্য কিভাবে লুকায় রেখে ঘরের মধ্যে ঢুকাবো সেই পদ্ধতি, মানে সে সিস্টেমটা মানে চিন্তা করতেছিলাম। পরে মাথায় আসলো যে আমি এক দরজা দিয়ে ঢুকবো, আরেক দরজার সামনে এটা রাখে আসবো। আর আমি সাইকেল দিয়ে রিসিভ করছিলাম। তো সাইকেলের পিছনে ক্যারিয়ারের মধ্যে নিয়ে নিয়ে আসলাম। তো সাইকেলটাকে আগে ঘরে ঢুকাতে হবে। তো আমাদের এদিকে প্রচলন আছে আকদুয়ার আর বাইন্দুয়ার। এই যে আমি খাবার নিয়েছিলাম, কিছু গম নিয়ে এসেছিলাম কবুতরের জন্য, যাই হোক। তো আকদুয়ার আর বাইন্দুয়ার, তা আমি আকদুয়ার দিয়ে দরজা দিয়ে ঢুকছি, সাইকেলটাকে রাখলাম, রেখে কলিং বেল বাজাইছি, আম্মু আসছে। আর আমি ইয়ে দিয়ে বাইন দৌড়ে আমি খরগোশটা রেখে আসছি, রেখে এসে কলিং বেল দিছি। কলিং বেল দেওয়ার পরে আম্মু আসছে। আম্মু আসার পর আমাকে কি বলে আপনারা একটু শুনবেন। মানে কি বলে আমাকে, মানে আমার আম্মুর সন্দেহ হয়েছিল আমি যে বাইরে গেছি রাত 10টার দিকে। আমি কখনো বাইরে থাকি না, এত রাত পর্যন্ত বাইরে থাকি না, কিন্তু আমি যাতে বাইরে গেছে আমার আম্মুর সন্দেহ হয়েছে যে আমি কিছু একটা নিয়ে আসছি সম্ভবত। সে আমার আম্মু কি বলে দেখেন। ও কিছু না, কাজ ছিল। যাই হোক, এই যাত্রায় বেঁচে গেলাম। আমি জানি পরে আম্মু দেখবে খরগোশটা, কারণ আম্মু আমার পশু পাখি সবগুলোকে তদারকি করে টুকটাক, এবং প্রতিদিন দেখে আপডেট, কোনটা বাসে আছে, কোনটা কি হয়েছে না হয়েছে সবগুলো দেখে। তো আমি প্রথমে আসলাম, আসে সাইকেলটা রাখছি, খরগোশটা ওইখানে আছে। আমি একটু বাসায় ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন আস্তে করে দরজাটা খুললাম, একদম আস্তে, কোনো সাউন্ড হয়নি, একদম নিরিবিলি, যাতে আম্মু অন্য রুমে টিভি দেখতেছে। তা আমি একদম নিরিবিলিভাবে দরজাটা খুলছিলাম। দরজাটা খুলে আসতে পরে আমি যেখানে রাখছিলাম, মানে বাইন্দুয়ার থেকে আমাদের দিকে নাম করে আর কি বাইন্দুয়ার, মানে দুইটা দরজা আছে, আরেকটা দরজা ওই দরজা দিয়ে ঢুকে মানে আস্তে হাতে নিলাম, নিয়ে তারপরে সিটকেটা আস্তে লাগিয়ে দিলাম। খরগোশটা রাখছি, রাখে চিন্তা করলাম যে আমি যদি এক হাতে লাগাইতে যাই খুব শব্দ হবে, সেজন্য আস্তে করে দরজাটা লাগিয়ে দিলাম আবার। তারপরে আমি মানে আস্তে হাতে নিলাম, নেওয়ার পরে খরগোশটা হাতে নিলাম, নেওয়ার পরে একটু সামনে গেলাম। সামনে গিয়ে চিন্তা করছি আম্মু কি আসলো না আসলো না। আর মানে আম্মু টিভি দেখতেছে, তো চিন্তা করলাম আম্মু যদি চলে আসে তাহলে তো খবর খারাপ আছে, সামনে দেখলে তো একবারে 12টা বাজে দিবে, এমনিতে রাত 10টা বাজে গেছে। পরে আস্তে আম্মু পার হয়ে যাওয়ার পর আমি সিঁড়িতে উঠে নিলাম, এক দৌড়ে সিঁড়িতে উঠে নিলাম। এটা ভিডিও করার কোনো সুযোগ ছিল না, ভিডিও করার থেকে আমার বকনিটাকে বাঁচাতে হবে, সেজন্য আমি ভিডিও বাদ দিয়ে এক দৌড়ে খরগোশটাকে সিঁড়ির মধ্যে উঠে নিলাম। পরে আমি আস্তে আস্তে লফটে গেলাম। লফটে যাওয়ার পরে যাই হোক, এই যাত্রা তো বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। একটু পরে নাচতে নাচতে আসলাম, আসার পর খরগোশের মানে বাঁধনটা খুললাম। তো বাঁধনটা খুলতে খুলতে আপনাদেরকে বলে, আমি খরগোশটা নিয়েছিলাম চট্টগ্রাম থেকে উনি বিকালে উঠে দিয়েছিল। আর আস্তে আস্তে রাত 10টা বাজে গেছে, মানে একটু সময় লাগছে অনেকটাই, প্রায় 4টার দিকে উঠে দিছে। তো ওনারা গাড়ি ছাড়ছে প্রায় 5টার পরে, যার কারণে সময়টা অনেক সময় লেগে গেছে। আর এটা একটা মেল র্যাবিট। আমার ওই আগে যে ফিমেলগুলো আছে, মেল একটা র্যাবিট ছিল, নষ্ট হয়ে গেছে, যাই হোক মারা গেছে। তো আমি বাসা ছিলাম না, ওই জন্য আর কি সমস্যা হয়ে মারা গেছে। তো আমি ওই জন্য একটা মেল র্যাবিট নিয়ে আসছি আর কি, কারণ আমার বাকি ইয়াগুলোকে ব্রিডিং করাতে হবে, আপাতত মেল বাসায় নাই, সেই জন্য একটা মেল র্যাবিট নিয়ে আসলাম। আর হল্যান্ড রব দিয়ে আমি যদি ব্রিডিং করা হতো ভালো বাচ্চা আসবে ইনশাল্লাহ, সেই জন্য আর কি মিলটা নেওয়া। আর বাসায় আপাতত কোনো সাদা র্যাবিট ছিল না, যার কারণে আর কি এই র্যাবিটটা নেওয়া। তো যাক আলহামদুলিল্লাহ, ভাইয়াটা অনেক সুন্দর করে, ভাইয়াটা মানে একদম নতুন, এই ফার্স্ট কোথাও ডেলিভারি দিল।
তো ভাইয়াটা মানে উনি এত সুন্দর করে যে প্যাকিংটা করছে খুব ভালো লাগছে আমার কাছে, মানে দূরে কোথাও পাঠাতে গেলে এভাবে দেওয়াটা উত্তম, একদম সুন্দর করে। তারপরেও মানে ওনার খুব কষ্ট হয়েছে, ওনাকে ধন্যবাদ জানাই। আর দাম সম্পর্কে বলা যাবে না, কারণ আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আমি দাম সম্পর্কে বলতে চাই না, কারণ আমার আব্বা ভিডিওগুলো দেখে, কতদিন ইসি যদি শুনে তাহলে অবস্থা খারাপ আছে। আমি চাই না এই জিনিসটা বলতে, যদি বলে ফেলাই তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে, আমার আব্বা বাড়িতে বলে দিব আমার আম্মুকে। আর এমনিতে আমি ভিডিওগুলো করি, আমার আব্বু সব বলে দেয় আমার আম্মুকে। তো যাই হোক, আমি ওর অ্যাক্টিভিটি দেখতেছিলাম, ওই তো প্রায় 5 ঘন্টার মতো এই ক্যারেটের মধ্যে ছিল, গাড়ির মধ্যে ছিল। তো ওই জন্য আর কি একটু ছাড়লাম, ছাড়ার পরে অনেকক্ষণই ছাড়লাম। তারপর আলহামদুলিল্লাহ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর ভাইয়ের কথা কাজে মিল আছে মাশাল্লাহ, যেমনটা ভিডিওতে দেখাচ্ছে একে ঠিক তেমনটাই দিয়েছে। আমার যাতে মেল প্রয়োজন দরকার আর উনি ওরাও সেল করবে, সেজন্য আলহামদুলিল্লাহ আমি নিয়ে নিলাম, পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমার। এখনও ব্রিডিং তো কয়েকদিন পরে দিব, আপাতত যাদের দূর থেকে আসছে উনি সুন্দর করে কলমি শাক এবং একদম ভালো করে নিচে আপেলের একটা ক্যারেট দিছে, কার্টুন দিছে, এবং তার উপর একটা ফোমের একটা ইয়ে দিছে। আমরা অনেকেই খামারি আছে এইভাবে করে পাঠাই না, কিন্তু উনি নতুন হিসাবে অনেক সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠাইছে আলহামদুলিল্লাহ। যাক, খুব ভালো লাগছে মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই ভাই এটাকে। তো তারপরে আমি তাকে একটু নিচে নামাই দিলাম, নিচে নামাই দেওয়ার কারণ হলো একটু দৌড়াদৌড়ি করুক। প্রায় 5 ঘন্টা সে একটা ইয়ের মধ্যে ছিল, ইয়ের মধ্যে প্রায় এটার মধ্যে আটকানো ছিল, ক্যারেক্টার মধ্যে। তো তার লাফালাফিগুলো দেখতে খুব ভালোই লাগছিল মাশাল্লাহ, এদিক ওদিক যাচ্ছিল। তো দোয়া করবেন সবাই, আজ এ পর্যন্তই। তো আমার মানে খরচটার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো করে ব্রিডিং করতে পারি, যে আশা নিয়ে আসছিলাম। কারণ আমি বাসা না থাকার কারণে, আপনারা জানেন আমি বাসা না থাকার কারণে কয়েকদিন আগে আমার অনেকগুলো মুরগি এবং র্যাবিট নষ্ট হয়ে গেছে। তো যাতে র্যাবিটটা নিয়ে আসছি যাতে ভালো করে সার্ভাইভ করতে পারি, সেজন্য দোয়া করবেন। আর আমি ফেন্সি খরগোশগুলোকে মানে নতুন করে একটা মানে ব্রিডিংয়ে দিতে যাচ্ছি। দেশি খরগোশও আছে কিছু, এদেরকেও ব্রিডিংয়ে দেবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। যাতে ওকে নিয়ে আসছি, ওকে কয়েকটা দিন একটু রেস্টে রাখি, রেস্ট রাখার পর ইনশাল্লাহ ওকে স্বাস্থ্য আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো রিসেন্টলি ইনশাল্লাহ ব্রিডিংয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার ফার্মের জন্য। আর ফার্মের আপডেট পাবেন ইনশাল্লাহ। আমি একটু ব্যস্ততা থাকার কারণে কয়েকটা দিন ভিডিও দিতে পারি নাই। তো ইনশাল্লাহ আমার যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এবং কোন কোন ভিডিও বা কিসে কিসে ভিডিও পেতে যাচ্ছেন আপনারা, খামারিদের কী কী ভিডিওর প্রয়োজন বা কী কী রোগব্যাধির ভিডিওর প্রয়োজন সে সম্পর্কে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব সে সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।